আমার ঘরের সব লুটপাট করে নিছে, আমার স্বামীরে মারছে, আমারে মারছে। আমার নাম মাসুদা, আমার স্বামীর নাম মীর মোশাররফ হোসেন। আমি রূপগঞ্জ থানার রূপসী গ্রামের স্থানীয় বাসিন্দা। আমি 2 শতাংশ জমি কিনি মিলন ভূঁইয়ার কাছ থেকে 2021 সালের 13 তারিখে। উনি আমাকে বছর 2-3-4 মাস পরে বলছে যে আমার জমিটা আপনি ফেরত দেন। আমি বলছি ঠিক আছে, মানবতার খাতিরে ঠিক আছে, আপনি ফেরত দিব। তো 1-1.5 বছর ঘুরছি, জমিটা ফেরত নেয় না। পরে আমি ওইখানে ওনার সম্মতি নিয়ে বিল্ডিং তুলছি, উনি থেকে আমার একটু সহযোগিতা করছে। এখন উনি বিভিন্নভাবে আমার হয়রানি করে, বিল্ডিংয়ের দাম দিবে না বলে, যেই জমিন কিনছি ওই জমিনের মূল্য দিছে, ওই মূল্যের দামে আমি আপনার টাকাটা দিব। আমি অস্বীকার করি। এই জন্য বিভিন্নভাবে আমার ছেলে মেয়েরে, আমার স্বামীরে এই 6 তারিখে আমার বাড়িতে হামলা করছে, আমার ঘরের সব লুটপাট করে নিছে, আমার স্বামীরে মারছে, আমারে মারছে। আমার শ্বশুরে একটা মেশিন দিছিল, আমার টাকা পয়সা নিতে কোনো দুঃখ লাগে না। আমার শ্বশুরে একটা, আমার স্বামীর পরীক্ষার হলে ছিলাম, ছুটির পরে আসছি, আসার পরে বাসার কাছাকাছি আসছি, আসার পরে এলাকার কিছু মানুষ আমাদের আটকেছে, বলতেছে যাইও না, তোমাদের বাসাতে হামলা হচ্ছে। তা আমি এই কথা শোনার পর দ্রুত 999-এ ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখান থেকে আর কি এই সাহায্যের জন্য এসআই রওশন স্যারকে কলটা করছে, নাম্বার দিছে আমাকে আর কি। আমি কল দেওয়ার পরে রওশন স্যার আসছে, খুব দ্রুতই আসছে। আসার পরে ওরা আবার আর কি এই মাল সামানা নিয়ে দ্রুত, পুলিশ আসছে এই জন্য দ্রুত চলে গেছে। চলে যাওয়ার পরে এই রওশন স্যার বাসার পিছন থেকে এই দেশি অস্ত্র, 2-3টা অস্ত্র আর একটা গ্যাস সিলিন্ডার, ওনারা চাইছিল যাতে আমাদের ঘরে আগুন ধরায় দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আশেপাশের মানুষজন এই করার পরে, হাউকাউ করার পরে ওই জিনিসটা করতে পারে নাই। আর পুলিশ আসছে সাথে সাথে, এই জন্য ওই জিনিসটা তারা করতে পারে নাই। তারা পুলিশ আসছে এটা টের পেয়ে সরে গেছে। আইনের আওতায় আনুক, আর আমরা মিথ্যা মামলা থেকে প্রত্যাহার চাই। এটা দ্রুত করলে আমাদের জন্য ভালো হয়। আমরা যেহেতু স্টুডেন্ট, রাস্তাঘাটে চলাচলে আমাদের সমস্যা হচ্ছে। আর ওরা তো মাদক সংক্রান্ত আর কি যত খারাপ কাজ আছে ওরা সব কিছুতে জড়িত। অস্ত্র, ওদের কাছে পিস্তল আছে, ওটা দেখায়, ভয় দেখায়, বা ও হুমকি দেয়। রাস্তাঘাটে চলার সময় কেউ যদি কিছু সাহায্য করতে আসে, ওরা হুমকি দেয় যে পায়ের রক কাইটা ফেলবো, গুলি করব, এগুলা বইলা হুমকি দেয়। কেউ ভয়েও আগায় আসে না যে হেল্প করবো, বা কেউ আগায় আসে না ওদের। 6 তারিখের ঘটনার অভিযোগ জানিয়ে বাড়িতে ফেরার সময় ওনাদের ওইখানে নিজেদের লোক দ্বারা ওনাদের নিজেদের মালামাল সরাচ্ছিল। এটা দেখে আমরা ভিডিও ধারণ করি। পরবর্তীতে আমরা এই ভিডিও এসআই রওশনকে দেখানোর পরেও উনি কী নামে এই মামলাটা করলো যে আমরা ওনাদের বাড়িতে লুটপাট করেছি, কিভাবে উনি এই মামলাটা নিলেন, আমাদের নামে এই মামলাটা কেন করলেন, এটার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আমাদের নামের এই মামলাটা প্রত্যাহার করা হোক।